यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি युगे युगे। হে অর্জুন, যখনই ধর্মের হানি ঘটে এবং অধর্ম প্রবল হয়, তখনই আমি নিজেকে অবতার রূপে প্রকাশ করি। সাধুদের রক্ষা, দুর্জনদের বিনাশ আর ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে আসি। কলিযুগ যখন চরম পর্যায়ে যাবে, চারিদিকে অন্যায়, অবিচার, মানুষের ওপর অত্যাচার, শয়তান মানুষেরা দুর্বল মানুষদের ওপর অত্যাচার করে এগিয়ে যাবে, সহজ সরল মানুষেরা পিছিয়ে পড়ে থাকবে, অন্যায় অবিচার দেখেও সবাই চুপ থাকবে ভয়ে, নারীরা কেবল হয়ে উঠবে ভোগ্য বস্তু, মানুষ মানুষকেই খাবে, শ্বাস নেওয়ার মতো একটু পরিষ্কার বাতাস থাকবে না, পান করার যোগ্য জল থাকবে না, পবিত্র গঙ্গামা শুকিয়ে যাবে, মানুষের বিবেক, উচ্চতা, আয়ু সমস্ত কিছু কমে যাবে, প্রকাশ্যে খুন হবে, কেউ কোথাও সুরক্ষিত থাকবে না, চারিদিক ধুলো ধোঁয়াশায় ভর্তি, খাবার যোগ্য খাদ্য থাকবে না, একটা গাছপালা থাকবে না, চারিদিকে শুধু হাহাকার, চিৎকার এবং কষ্ট। ঠিক সেই সময় আসবে কল্কি অবতার, ভগবান শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ আমাদেরকে বাঁচাতে আসবেন, উদ্ধার করতে আসবেন। আমি যা যা কিছু বর্ণনা করলাম সমস্ত কিছুই শুরু হয়েছে, কিন্তু খুব অল্প পরিমাণে এখন। এটাই হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য, এটা শুরু হয়ে গেছে তার প্রমাণ। 4,32,000 বছর পর এই ঘটনাটি ঘটবে, আর আমরা আছি 2025 সালে, সবে মাত্র 5,000 বছর হয়েছে, এখনো বাকি 4,27,000 বছর। এখন এতটাই বাজে অবস্থা, তাহলে সেই সময়ের অবস্থাটা একবার কল্পনা করলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। কলিযুগের বৈশিষ্ট্য হলো যারা খারাপ করবে তারাই সবচেয়ে সুখী থাকবে, এবং ভালো মানুষেরা তাদেরকে দেখে ভাববে আমরা যদি খারাপ করি তাহলে আমরাও ভালো থাকবো, এবং অনুপ্রাণিত হতে চাইবে। নিজে সৎ থাকা, ভালো মনের একজন মানুষ হওয়া এখন খুবই কষ্ট। মানুষ চাইবে যে আমরা যদি একটু ভালো থাকতে পারি একটু অসৎ হয়ে, তাহলে সেটাতে খারাপ কোথায়, সবাই তো হচ্ছে। নিজের মনকে সামলে রাখা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। ভগবান শ্রী কল্কি যখন আসবেন, তিনি বাণী দিতে আর আসবেন না, তিনি আসবেন বিচার করতে। এই পাপ শেষ করে সত্য যুগের স্থাপন করবেন।